স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ, তাই এখন বাড়িতে বসে শিক্ষার্থীদের পরীক্ষার খাতা দেখি আর মাঝে মধ্যে কি করি। এই অল্প কিছুদিনের মধ্যেই গ্রামের স্কুল শিক্ষক হিসেবে আমার বেশ ভালোই পরিচিতি হয়েছে। তাছাড়া গ্রামের মানুষ সত্যিই খুব ভালো এবং আন্তরিক। দূর থেকে কেউ একজন সাইকেল নিয়ে এদিকে আসছে। আরে কবিরাজ মশাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা বলুন, এবার কেমন আছেন আপনি? অনেকদিন আপনার সাথে দেখা হয় না। হ্যাঁ, ভালো আছি। তা তোমার কি অবস্থা বাবা? হ্যাঁ কাকু, আমিও ভালো আছি। তা তোমার স্কুলের বাচ্চাদের এবারের পরীক্ষাটা কেমন হলো? হ্যাঁ, খাতা দেখে যা বুঝলাম সবাই বেশ ভালোই পরীক্ষা দিয়েছে। যাক যাক, তাহলে তো বেশ ভালো কথা। এত সকাল সকাল কোথায় যাচ্ছেন আপনি? এই পাশের গ্রামে একটা রোগী দেখতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যান তাহলে। ঠিক আছে বাবা, এখন চলি, তাহলে পরে কথা হবে। কেমন আছেন মাস্টার মশাই? ভালো আছি আমি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালোই আছি। তা চা খাবেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, তাহার বলতে। শীতের সকালে গ্রামের খাঁটি গরুর দুধের চা আর পাউরুটির কোনো তুলনাই হয় না। এমন মনোরম পরিবেশে গরম চায়ের সাথে সকাল শুরুর আনন্দটাই অন্যরকম। এভাবেই শিমুলপুর গ্রামে দিনগুলো বেশ ভালোই কাটছিল আমার। তবে একদিন রাতে খাতা দেখা প্রায় শেষ, অল্প কিছু কাজ বাকি। আজকের মতো না হয় ঘুমিয়ে পড়ি, রাতও বেশ ভালোই হয়েছে। গ্রামে আসার পর আমারও রাতে তাড়াতাড়ি বিছানায় শোয়ার কিছুক্ষণ পর কেন জানি না পেটের ভিতর হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। হঠাৎ রাতের বেলায় এমন পেটে ব্যথার কারণ ঠিক বুঝে উঠতে পারলাম না। পেটের ব্যথাটা যেন ক্রমশ বেশি হতে লাগলো। ঘরে তেমন কোনো ওষুধও নেই আমার, কি করব সেটাই এখন ভাবছি। একবার কি কবিরাজ কাকুর বাড়ির থেকে ঘুরে আসব? এত রাতে আবার বাইরে বেরোবো কিনা এটা নিয়েও একটা দোটানায় পড়লাম। না, ব্যথাটা আরো বেশি হচ্ছে। এভাবে বসে না থেকে কবিরাজ কাকুর কাছেই যাই। ঘরে তালা দিয়ে টর্চটা হাতে নিয়ে কবিরাজ কাকুর বাড়ির দিকে যেতে শুরু করলাম। পেটে ব্যথা নিয়ে হেঁটে যেতেও বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করার। কোনো রকমে কষ্ট সহ্য করে কুয়াশা ঘেরা অন্ধকার রাতে নির্জন পথ ধরে এগিয়ে চললাম। ওই যে সামনে স্কুলের মোড়ের ওই বটগাছটা দেখা যাচ্ছে, আর অল্প একটু পথ। বিপদের সময় অল্প পথ যেন অনেক বেশি মনে হতে লাগে। স্কুলের পিছনে কিছুটা দূরে একটা পুরনো ছোটখাটো পরিত্যক্ত ভবন আছে। শুনেছি একসময় নাকি ওটাই ছিল স্কুলের ভবন। পরবর্তীতে বড় করে নতুন একটি ভবন তৈরি করা হয়, তবে এখন ওটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। যখন আমি স্কুলের পিছনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করলাম। ওই পরিত্যক্ত ভবনের একটা রুমে আলো জ্বলছে, কিন্তু সাধারণত এত রাতে এখানে তো কারোরই থাকার কথা নয়। আমি যতদূর জানি রাতে তো স্কুলে কেউই থাকে না। তাছাড়া আবার গ্রামের স্কুল বলে কথা, দারোয়ানেরও প্রয়োজন হয় না। এত রাতে নির্জন জায়গা পেয়ে কেউ বা কারা কোনো অপকর্ম করছে না তো? কি জানি, হয়তো অন্য কিছু হতে পারে। যখন চলে আসছিলাম তখন কেন যেন মনে হলো ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। যাই হোক, এখন আগে কবিরাজ কাকুর বাড়িতে যাই। কবিরাজ কাকু, আপনি কি বাড়িতে আছেন? কয়েকবার ডাক দেওয়ার পর দরজা খুলল। এ কি বাবা, তুমি এত রাতে? কোনো সমস্যা হয়নি তো? হঠাৎ শরীরটা কেমন যেন খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা, তুমি ভিতরে এসে বসো বাবা।
তারপর ঘরে গিয়ে আমার সমস্যার কথা সব কিছু খুলে বললাম। তুমি একা থাকো, আবার এদিকে ঠিক মতো খাওয়া দাওয়াও করা হয় না। সময় মতো ঠিক মতো খাওয়া দাওয়া না করলে এমন সমস্যা তো হবেই। আচ্ছা যাই হোক, তুমি দুশ্চিন্তা করো না, আমি ওষুধ দিচ্ছি কিছু, এগুলো ঠিক মতো তুমি খেয়ে নিও। আর পারলে কাল একবার দেখা করে যেও, কেমন? ঠিক আছে, আমি চলি এখন তাহলে। এত রাতে আবার ফিরে যেতে পারবে তো বাড়ি? না হলে আজকে এখানেই থেকে যেতে পারতে। না না কাকু, আমার কোনো সমস্যা হবে না। তবে একটা কথা বলতাম। আচ্ছা, ওই স্কুলের পিছনে যে পরিত্যক্ত ভবনটা। হ্যাঁ বাবা, বলো। না থাক, কিছু না। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যেও তাহলে। আচ্ছা তাহলে যাই আমি। কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে আমি বাড়ির দিকে যেতে শুরু করলাম। তবে মনে মনে কেন জানি না একটু সন্দেহ রয়ে গেল। কে থাকতে পারে ওই জায়গাটায়? ফেরার পথে যদি কিছু দেখা যায়। যখন আমি ফেরার পথে স্কুলের পিছন দিয়ে আসছিলাম, তখন কাউকেই দেখতে পেলাম না। তাহলে কি সত্যি আমার মনের ভুল ছিল ওটা? কালকে স্কুল বন্ধ থাকলেও অফিস খোলা থাকবে। দেখি, কাল একবার হেড স্যারের সাথে কথা বলে দেখতে হবে। না না, ওখানে কেউই থাকে না, ওটা তো বহু আগেই বন্ধ হয়ে গেছে। তবে আমাদের স্কুলের একজন প্রাক্তন শিক্ষক, আচ্ছা যাই হোক, সে বহু আগের কথা। তবে স্যার, আমি নিশ্চিত যে ওখানে কেউ ছিল। ওই রুমগুলোর চাবি কি আপনার কাছে আছে? সে তোমার যদি সন্দেহ হয়েই থাকে, তাহলে তুমি বরং গিয়ে দেখে আসতে পারো, আমি তোমাকে চাবি দিচ্ছি। তবে সাবধান, অনেক দিন ধরে বন্ধ হয়ে রয়েছে ওই রুমটা, হয়তো কোনো সাপকোপও থাকতে পারে। ঠিক আছে স্যার, আমি চলি তাহলে। আর একটা কথা বাবা, তুমি গ্রামে এসেছো খুব বেশি দিন হয়নি, তাই এভাবে রাত বিরাতে একা একা চলাফেরা করা তোমার জন্য খুব একটা ভালো হবে না। একটু সাবধানে থেকো। জি স্যার, অবশ্যই, আমি আমার নিজের খেয়াল রাখব। স্যারের কাছ থেকে চাবি নিয়ে পরে আমি ওই দরজাটা খোলার জন্য গেলাম। অনেক দিনের বন্ধ জং ধরা তালা খুব কষ্টে খোলার পর আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। কোথায় কি? এখানে তো ভাঙ্গাচোরা চেয়ার টেবিল আর যত অপ্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া আর কিচ্ছু নেই। দেখে মনেই হচ্ছে না যে কেউ এখানে এসেছিল। তাহলে কি গতকাল রাতে ওসব আমি ভুল দেখলাম? এত বড় ভুল তো আমার হতে পারে না। দরজায় তালা মেরে আমি আবারও ফিরে আসলাম, কিন্তু আমার মনে ওই দুশ্চিন্তা কোনোভাবেই কাটল না। সেদিন রাতে যখন সব কাজ ছেড়ে বসেছিলাম, কেন জানি না আমার মনে হচ্ছিল আজকে যদি আমি ওখানে যাই, তাহলে আসল রহস্যটা আমি ঠিকই খুঁজে বের করতে পারবো। একবার কি গিয়েই দেখব। ছোটবেলা থেকেই আমি অত্যন্ত কৌতূহলপ্রবণ। একটা কিছু মাথায় আসলে তার শেষ না জানা পর্যন্ত আমি কোনোভাবেই থামি না। তখন রাত প্রায় 9টার একটু বেশি বাজে। তাই গতকালকের মতো আজকেও নির্জন রাতে বেরিয়ে পড়লাম। আজ অবশ্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আমি দেখতে চাই সত্যি কি আছে ওখানে। অল্প কিছু সময়ের মধ্যেই আমি ওই জায়গাটিতে পৌঁছে গেলাম। কাছে না গিয়ে দূরের একটা ঝোপের আড়ালে লুকিয়ে রইলাম। দেখা যাক আজকে কেউ আসে কিনা। যদি সত্যি কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে সবাইকে ডেকে নিয়ে আসব। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেল, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। আরও কিছুক্ষণ অপেক্ষা করি বরং। দেখতে দেখতে রাত প্রায় 11টা বেজে গেল। না, এত মশা এখানে, মনে হয় না আজকেও আসবে এখানে। তার থেকে বরং চলে যাই। যখনই উঠে চলে যাব ভাবছিলাম, ঠিক তখনই দেখলাম কেউ একজন ওই পরিত্যক্ত ভবনের দিকে যাচ্ছে। দেখা যাক কি হয়। লোকটি ভবনের কাছে যাওয়ার পরপরই ওখানের একটি ঘরে আলো জ্বলে উঠল।
যাই একবার বরং। খুব সাবধানে কোনো শব্দ না করে আমি জানালার আড়ালে গিয়ে দেখলাম, কি সকালে যে দেখেছিলাম সারা ঘর জুড়ে ভাঙ্গাচোরা টেবিল আর পুরনো আসবাবপত্র, কিন্তু এখন তো দেখছি সবই পরিষ্কার আর সাজানো গোছানো আছে। এমনটা মনে হচ্ছে যেন ছাত্ররা এখনই এখানে পড়তে বসবে। আমি কি কোনো স্বপ্ন দেখছি? আর ওই লোকটি কোথায় গেল? হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, কি আমাকে খুঁজছো না তো? কে আপনি? এখানে কি করছো তুমি? আপনি কে? দিনে মানে এদিকে কোনো লোক